আমি এখন আছি প্রায় পূর্ব মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে, আর যেখানে একটা আজব ধরনের চাষ আমি দেখতে পাচ্ছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি করলা বা উচ্ছে, সেটা সমান মাটিতে ধান কাটার পর চাষ দিয়ে দেখি, কিন্তু এখানে যে জমিটা এসে দেখলাম সেখানে পুরো উল্টো। আর এখানেরই এক পরিচিত কৃষকের সাথে গল্প নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি এখানে এসে দেখছি যে একদম অভিনব চাষ পদ্ধতি। মানে আমাদের এলাকায় 3 ফসলি জমি, বেশিরভাগ মাচা বা সমান মাটিকে ভালোভাবে চাষ দিয়ে চাষ হয়। তো এখানে দেখতে পাচ্ছি ঢিপি আকারে চাষ। হুম। এই আইডিয়াটা কিভাবে আসলো? প্রথমে মানে একটা পুকুর খোলা হবে হ্যাঁ, জমিনে, 1 বিঘা জায়গায় ধরো 1 বিঘা জমি। পুকুরে যাই মানে সাইডে পুকুর খোলা হবে, হ্যাঁ, দিয়ে মানে লেভার লাগিয়ে লেবার লাগিয়ে তোমার ঢিপিগুলো তৈরি। হ্যাঁ ঢিপি তৈরি করা হবে। আর তার মধ্যেখানে হচ্ছে বর্ষার ধানটা রুয়ে দিচ্ছে। হ্যাঁ, বর্ষা ধানও হচ্ছে। বর্ষার ধানটা যা হয়ে গেল, তার মধ্যেখানে কি মাদা বাড়িতে তৈরি করছেন? না, পট কিন্তু ওই যে উচ্ছা বিচা, হ্যাঁ, মানে ছোট্ট একটা চিকচিকের ভিতরে চিকচিক হালকা মাটি দিয়ে মাটি দিয়ে মানে বীজ গাড়া হচ্ছে, বীজ গাড়া। সেখানে পট হয়ে 2-3 পাতা হয়ে যাচ্ছে, দুপুর দিয়ে তারপরে এখানটায় লাগানো হচ্ছে। এখানে লাগানো হচ্ছে। এটা কোন সময় লাগানো হয়েছে তবু? এইটা তোমার আশ্বিন মাসের আশ্বিন মাসে 15-20 তারিখ 15-20 তারিখের মধ্যে মোটামুটি বীজ লাগানো। লাগানো আমি দেখতে পাচ্ছি এদিকে, যেদিকে আমি তাকাচ্ছি সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছি পুরো উচ্ছের চাষ, পুরোই। হুম। মানে আপনাদের গ্রামটা যদি বলি উচ্ছের চাষের গ্রাম বলা যেতেই পারে। এখানটায় আমাদের উচ্ছে চাষ মোটামুটি ব্যাপক পরিমাণ। ব্যাপক পরিমাণ। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি মাঝে মাঝে পুকুর কাটা রয়েছে, তো জল দেওয়ার সিস্টেমটা কিরকম হয়? ওই পাইপ দিয়ে জল দিচ্ছে? আমাদের মেশিন আছে, হ্যাঁ। হোন্ডা মেশিন, হন্ডা মেশিন দিয়ে পাইপ দিয়ে 200 ফুট কি 100 ফুট লাগে, দিয়ে জল দেওয়া হয়। জল। তো এখানে দেখা যাচ্ছে উচ্ছের একটা জাত লাগানো রয়েছে। তো উচ্ছের জাতটার এই যে গাছ এবং এর যে দেখতে পাচ্ছি বেশ ভালো ফলন। তো এখন আপাতত কিরকম মাল তোলা হচ্ছে 1 কাঠা জমিতে মোটামুটি আন্দাজ? 1 কাঠা না, ধরো 100 মাদাতে, 100 মাদাতে 100 মাদা তো 1 হ্যাঁ। কুইন্টাল, কারো 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল হচ্ছে। 2 কুইন্টাল। এখন বাজারে কি দাম হচ্ছে? বাজারে এখন 65 টাকা কিলো। 65 টাকা কিলো। তো এখানে এই যে জমিটা আমি দেখতে পাচ্ছি, এই জমিটা কোন কোম্পানির কি জাত লাগানো আছে? এটা গঙ্গা মাইয়া, গঙ্গামাইয়ার। গঙ্গামাইয়ার লিটল স্টার লাগানো আছে, হ্যাঁ। লিটল স্টার লাগানো রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে দাদা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো যে প্রত্যেকটা এই যে হ্যাঁ, ফুলজালি, হুম। ফুলজালি যে জিনিসটা, মানে এটা একদম পারফেক্ট হ্যাঁ, এই জাতের জন্য। বা আপনি যে এই যে চাষ করেছেন, এর ফুলজালি পুরুষ ফুল আর স্ত্রী ফুলের পরিমাণ কিরকম? পুরুষ ফুল কি কম আসছে? পুরুষ ফুলটা মানে কমই আছে, বোঝা যায়নি, কিন্তু মোটামুটি কম আছে। স্ত্রী ফুলটা ব্যাপক আছে। হ্যাঁ। আর প্রত্যেকটা ফুলজালি কিন্তু ফলে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি। হুম। আর ফলের সাইজ বা কাঁটা কালার অনুযায়ী বাজার কি বলছে? বাজারে নিয়ে গেলে মোটামুটি আগে বিক্রি হয়ে যাচ্ছে। আগে বিক্রি হয়ে যাচ্ছে। তো তোমার সঙ্গে এই চাষ সম্পর্কে জেনে তোমার ব্যাপক একটা ধারণা এলো যে এইভাবেও চাষ করা যায়, বা তোমাদের এই ভৌগোলিক অভিজ্ঞতা বা সবকিছু অনুযায়ী ব্যাপক একটা আমার অভিজ্ঞতা হলো। সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে এই অভিনব চাষ পদ্ধতি প্রায় সারা বছর ধরে এর প্রস্তুতি চলে। আর এই চাষ পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।